এতদিন কেষ্ট লাল চোখ দেখেছেন, এবার সেই লাল চোখে আপনার চলন্ত চিন্তা লাগাবো। কি ভেবেছিলেন? কি ভেবেছিলেন আপনি? একটা নিরপরাধ ছেলেকে মেরে দিয়ে এই কেষ্টকে ভয় খাবেন? আরে এই কেষ্ট খেলা জল নয়, সাত বক্র। এমন জয় জয় ছবল মারবো না, ব্রেনটা কাজ করা বন্ধ করে দেবে। শুধু হাত পা গুলো থাক্কার থাক্কার করে কাঁপবে। সেখানে পা রাখে, সেখানে আগুন জ্বলে ওঠে। আপনার মতো নেতা ব্যক্তিরা তো রাস্তায় মিছিল করে গিয়ে যান, তো পেছনে হাজারের মানুষ হাঁটে। যখন দেখবেন তারা একটা একটা করে বেঁচেছে, তখন জানবেন সামনে থেকে কেষ্ট আসছে। দিতে পারবেন? কি দিতে পারবেন? আপনি দিতে পারবেন? আমার 30টা বছর ফিরে দিতে পারবেন? নাকি পারবেন আমাকে ব্যবহার করে রাজনীতি সন্ন্যাসী করে উঠেছেন ওদের নিচে নেমে আসতে? নাকি পারবেন আমার মতো 30টা প্রজন্মকে তুলে নিয়ে এসে আমার মতো গুন্ডা বানিয়ে মানুষ বানাতে? নাকি পারবেন? পারাতে জীবনটা ফিরিয়ে আনতে ভাইয়ের মতো করে মানুষ করেছে, নিজে না খেয়ে ওকে খাইয়েছে। কেড়ে নিন ভাইটাকে আমার কাছ থেকে আপনি কেড়ে নিলেন। আপনার মতো রাজনীতির চামচাদের আমার খুব ভালো করে চেনা আছে। আপনারা রাজনীতির স্বার্থে ভরা বাজারে কাপড়টা খুলতে যতক্ষণ আর পড়তেও ততক্ষণ। আপনার বাড়ি কুত্তার বাচ্চা নয়, চন্দ্রপুরের সিংহ যে খাবাতেই 5 কেজি মাংস করে নেয় আর কামড়ালে। তুই ভুলে যাস না, কেষ্ট থেকে কেষ্ট বানিয়েছে এই সোনালী সরকার, তাই তোকে শেষ করতে আমি জানি। এতদিন কেষ্টর কাঁধে বন্ধুকে যুদ্ধ করেছেন, এবার তো কেষ্টর সাথে যুদ্ধ হলে দেখবেন মা জননী বাবার নাম তারা বলে যান। তুমি আবার শুনতে পাচ্ছেন মা জননী? এখনো সময় আছে, বাড়ির দরজা বন্ধ করে নিন, যেন আপনার চলতে চিতায় আপনার চোখটাই চলতে যাবে। দেয় না, ফেরও দেয় না, ঝুলিয়ে রাখে না। আমার বিচারে সাজা হলে মারবো গুলে, উড়বে খুলে। জিততে পারবি তো? রণক্ষেত্র সাজিয়ে দিলাম, 7টা বাজাবেন, কেষ্ট এসে যাবে। তাহলে আমার সাথে যুদ্ধ নামনি? মহাভারত বলা আছে ম্যাডাম, মহাভারত জয়টা শকুনের নয়, কৃষ্ণের হয়েছিল। আর কৃষ্ণ মানে কেষ্ট। বারে বারে এসেছে, শুধু রূপটা পাল্টে, নামটা পাল্টে, মালটা শালা একই আছে। খেলা তো আজ থেকে শুরু হলো সোনালী সরকার। ভোটের খেলা নয়, রাজনীতির খেলা নয়, ধর্ম অধর্মের খেলা, ন্যায় অন্যায়ের খেলা, ভারতের জীবনের খেলা, চন্দ্রপুরের মাটির খেলা। আর সেই খেলার ম্যান অফ দ্য ম্যাচকে জানেন? সেই খেলার ম্যান অফ দ্য ম্যাচ কৃষ্ণ। কেউ বলেন কেউ বলে কুলদেব, কেউ বলে দাদুর শ্রেষ্ঠ। আমি বলি হ্যাঁ সোনালী সরকার, আমি তোর সর্বনাশ চন্দ্রপুরের কেষ্ট। তোর মতো শুয়োরের বাচ্চারা বেশি দিন বাঁচে না, তাই তোর মৃত্যু আমার হাতে।
বিপাশা আমাকে হসপিটাল নিয়ে চল বিপাশা, তোমার সময় নেই। একটা কথা তোমাকে জানি কি বিপাশা, আমি জানি না আমি আর বাঁচবো কিনা। তোমার দাদার দুটো হাত আমি কেটেছিলাম বিপাশা। পারবে বিপাশা, এরপর আমাকে বাঁচাতে পারবে? আমাকে হসপিটালে নিয়ে চলো না বিপাশা, হসপিটালে। তোকে মারা যায়, ভালোবাসা নয়। নিয়ে যাও না। আজ তোমার কষ্ট সব কাজ ফুরিয়ে গেছে মা। তবুও যাওয়ার আগে ভগবানের কাছে আমার একটা প্রশ্ন, ভগবানের কৃষ্ণ যখন কৃষ্ণ হতে চাইল তখন তাকে তুমি মেরে দিলে ভগবান। বলো না ভগবান, এই জন্য কি পেলাম আমি? আরে দেরি আছে এখন, অনেক বাকি আছে। আজ এত পাপ করে ফেললাম, জীবনটাই কেড়ে নিলে ভগবান। সবাই আমাকে চিতার কাঠের মতো করে ব্যবহার করলো। এই চন্দ্রপুরের মানুষ ব্যবহার করলো নিজের জীবন বাঁচাতে। ওই মা জননী ব্যবহার করলো রাজনীতির স্বার্থে। আর বিপাশা তোমার ছেলে কেষ্ট ভালোবেসে ব্যবহার করলো। বিপাশা, এই কৃষ্ণ তো তোমার জন্য জীবনটা এমনি দিত, কেন শুধু ছুরিটাকে বদনাম করলে?